দর্শক, বগুড়া সেই বিখ্যাত এবং আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন যে বগুড়াতে যে ঘটনা ঘটেছিল, ছেলে তার নিজের মাকে পাড়া ছেলেকে আর ফেরত পাওয়া যাবে না। দর্শক, এমনটাই বলল একজন পুলিশ অফিসার তার একজন সন্তান হারানো পিতাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাবাকে সান্ত্বনা দিচ্ছে একজন পুলিশ অফিসার। একথাই বলতেছে, আপনি যতই কান্না করেন আপনার ছেলে আর ফেরত আসবে না, এমনটাই বলছিল পুলিশ ইন্সপেক্টর। দর্শক, দুষ্কৃত কিছু লোক এই একটি ছোট 12 বছরের একটি ছেলেকে ধরে নিয়ে ভেতরে মারধর করে রেল লাইনের পাশে একটি ঝোপের পাশে কিভাবে অত্যাচার করে তাকে শ্বাসরুদ্ধ করে মৃত্যু নিশ্চিত করে এবং তার স্কুল ব্যাগ এবং তার সাথে পাথর বেঁধে দিয়ে নদীর মধ্যে ফেলে দেয় এবং কচুরি পানাতে ঢেকে দেয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখেছেন। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলে যাব। চলুন সেই ভিডিওটি দেখে আসি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমি পরশু দিনের মতো দারোগা মতো আর ভাই এই রাস্তায় ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরছি। কালকে রাতে 3টায় স্যার আমরা এই রাস্তায় ঘুরছি স্যার। আমার বুকের ধর আমি এই গেছে নাকি আমরা ঘুরছি। আমার টিম 4 ক্লাস পরে আমরা সমস্ত চেষ্টা করছি। কালকে আমি জানি স্যার, একটা দিনের স্যার আমার রাতে 3:30 থেকে হয়েছে এসপি অফিস স্যার, আমি জানি স্যার। কিন্তু আমি কি করলাম না, আমার অপরাধটা কি, আমার কি অপরাধ আমাকে বলেন। আপনি শান্ত হলেন, আপনি তো ছেলে পাওয়া যাবে না, ঠিক আছে? আপনার সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই, যার হারায় সেই জানে। আমার বাচ্চা হতে এই অবস্থা আমি কি করতাম, একই কাজ করতাম, ঠিক আছে? আমরা চাই যে তার সমস্ত শাস্তি এটাই তার আমরা কি বলবো, আমার চেষ্টা করছি। আপনি বললে তো আপনার সালমা খাতুন নামে একজন গৃহবধূ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডিপ ফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল, ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসায় একা পেয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। এরই অংশ হিসেবে আমরা গতকালকে বিকাল থেকে এটার পূর্ণ তদন্তে আমরা নামি এবং তো করে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি, দেখি যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ ঢুকেনি। তখন আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় পরিবারের সদস্যদের প্রতি এবং ঘরের ঢোকার যে প্রবেশ পথ বা দরজা ছিল, ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে। এর চাবি 3টা ছিল, 2টা বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা তার ছোট ছেলের কাছে থাকতো। এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদ বিন আজিজুর সেখানে ছিল। এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজার বা সাদ মানে ছোট ছেলে যে সাদ, সেই প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার প্রেক্ষিতে তার বাবা আসে, তারপরে আজিজুর রহমান, তারপর তার মামারা আসে, এসে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে আবার এই ছেলেই, ছোট ছেলে সাদ, সে ডিপ ফ্রিজের ভিতর থেকে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে। তো এর প্রেক্ষিতে আমরা ন্যারো ডাউন করে আর কি যে সাদের উপরে আমাদের একদম এইভাবে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে। এখন এরপরে আমরা গতকালকে রাতে সাদ, তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই 3জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদ শেষে
পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে